আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি হলো কিভাবে ওযু করতে হবে, ওযুর ভেতর কিভাবে মিসওয়াক করতে হবে, কিভাবে মাথা মাসে করতে হবে ইত্যাদি, ওযুর বিভিন্ন অঙ্গ সুন্দর করে ধৌত করতে হবে। এই প্রসঙ্গে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করছি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এবং প্রিয় নবী আরও বলেছেন, অমিফতাহুস সালাতিত তুহুর, পবিত্রতা নামাজের চাবি। কাজেই আমাদের এই পবিত্রতা অর্থাৎ ওযু যদি আমাদের সুন্দর না হয়, তাহলে আমাদের নামাজ, আমাদের ইবাদত, অন্যান্য আমল আমাদের সুন্দর হবে না। এই আমলটা যেন আমাদের সকলে সুন্দর হয়, এজন্য আমি এই ভিডিওটি তৈরি করছি। সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাসআলা, ওযু করার তরিকা। ওযুতে নিয়াত করা সুন্নাত। আমি ওযু করে কি করব, ওই কাজের জন্য আমরা নিয়াত করব। আমি এখন ওযু করে মাগরিবের নামাজ আদায় করব। আমি নিয়াত করছি আমি এখন ওযু করে মাগরিবের সালাত আদায় করব। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। পাঠ করে প্রথমে দুই হাতের কবজি সহ তিনবার সুন্দর করে ধৌত করতে হবে। এইভাবে তিনবার, দুই হাতের কবজি সহ তিনবার সুন্দর করে ধৌত করতে হবে। এরপর ওযুর ভিতরে মিসওয়াক করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মিসওয়াক করে ওযু করে নামাজ আদায় করবে, ওই নামাজে আল্লাহ তাআলা তাকে 70 গুণ বেশি সওয়াব দান করবে। মিসওয়াক করার নিয়ম, এক নম্বর নিয়ম হলো, ওযু শুরু করার পূর্বে যদি আমরা মিসওয়াক করি তাহলে এই ফজিলাত আমরা লাভ করব। দুই নম্বর নিয়ম হলো, ওযুর ভিতরে প্রথমে এভাবে আমাদের মিসওয়াক করতে হবে। দুইবার, এরপর তিনবার নাকে পানি দিতে হবে। এরপর সমস্ত মুখ তিনবার ধৌত করতে হবে। মুখের সীমানা হলো কপালে যেখান থেকে চুল ওঠে এবং থুতু পর্যন্ত, এবং ডান দিকে কানের লতি পর্যন্ত, বাম দিকে কানের লতি পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আমরা এখানে একটু লক্ষ্য রাখবো, এই যে আমাদের কানের লতি আর এই যে আমাদের যে চুল, এই চুলের যে মধ্যবর্তী যে স্থান, এটিও ওযুর ভিতরে আমাদের ধৌত করতে হবে। এজন্য খুব সুন্দর করে মুখটা ধৌত করব, যাতে করে মুখের কোনো অংশ শুকনা না থাকে। এরপর মুখে যাদের দাড়ি ঘন আছে তারা দাড়ির নিচে পানি পৌঁছাবে না, আর যাদের মুখের দাড়ি পাতলা তথা নিকট থেকে এসে দাড়ির নিচের চামড়া দেখা যায়, তাদের দাড়ি হলো পাতলা। তো যাদের পাতলা দাড়ি তারা এভাবে দাড়ির নিচে পানি পৌঁছে দিয়ে নিচ দিয়ে হাত দিয়ে সুন্দর করে দাড়ির নিচে পানি পৌঁছানোর চেষ্টা করবে। এইভাবে দাড়ির নিচে পানি পৌঁছানোর চেষ্টা করবে। আর যাদের দাড়ি ঘন, তাদের দাড়ির নিচে পানি পৌঁছানো লাগবে না, শুধুমাত্র দাড়ির উপরে পানি পৌঁছে দিলে মুখমণ্ডল ধৌত করা হয়ে যাবে। এরপর ডান হাতের কনুই সহ তিনবার ধৌত করতে হবে। এইভাবে একবার, দুইবার, তিনবার। এরপর বাম হাতের কনুই সহ তিনবার ধৌত করতে হবে। এভাবে পানি নিয়ে বাম হাতের কনুই সহ তিনবার ধৌত করতে হবে। এরপর দুই হাতের আঙ্গুল, এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের ভিতরে এভাবে ঢুকাই দিয়ে দুই হাতের আঙ্গুল সুন্দরভাবে খিলাল করা সুন্নাত। এভাবে আমরা আঙ্গুল সুন্দরভাবে খিলাল করব। এরপর হাতে হালকা পানি নিয়ে আমরা হাতটা সুন্দর করে ঝেড়ে আমরা মাথার টুপি খুলে আমরা এভাবে সুন্দরভাবে ওযুর ভিতরে মাথা মাসে করব। এভাবে এই সমস্ত মাথা
এভাবে এবার পিছন থেকে এইভাবে আমরা সামনের দিকে চলে আসবো। এরপর আমাদের যে বৃদ্ধ আঙ্গুল এটা এইভাবে এরপর আমাদের যে শাহাদাত আঙ্গুল আমরা দুই হাতের আঙ্গুলের মাথা দুই কানের ভিতরে এভাবে প্রবেশ করাবো। এরপর হাতের যে পিছনের অংশ এই আমরা গর্দান মাসে করা মুস্তাহাব এভাবে মাসে করবে একবার। এরপর ডান পায়ের টাকনু সহ 3 বার সুন্দর করে আমরা ধৌত করব। এই যে ওজুর ভিতরে যে সুপ্রিয় দর্শক এই যে টাকনু এই টাকনু সহ আমাদের 3 বার ধৌত করা সুন্নাত এবং টাকনু সহ একবার ধৌত করা ফরজ। এই যে সুপ্রিয় দর্শক এই যে টাকনু এই টাকনু সহ আমাদের 3 বার ধৌত করতে হবে। এই যে যাতে করে এই নখের পরে আঙ্গুল দিয়ে খুব সুন্দরভাবে ডলাডলি করতে হবে যাতে করে সুন্দরভাবে সব জায়গায় পানি পৌঁছে যায়। এরপর বাম পায়ের টাকনু সহ 3 বার ধৌত করা সুন্নাত একবার ধৌত করা ফরজ। এই দেখেন এই যে টাকনু নিচ সহ এই টাকনু সহ সুন্দরভাবে 3 বার ধৌত করতে হবে। এমনভাবে ধৌত করতে হবে যে এই সীমানার ভিতরে কোথাও কোনো স্থান শুকনা থাকবে না। 2 পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। এরপর বাম হাতের এই কনিষ্ঠ আঙ্গুল এই ছোট আঙ্গুল দিয়ে 2 পায়ের আঙ্গুলে খেলাল করা সুন্নাত এভাবে। এই সুপ্রিয় দর্শক এভাবে আমরা খেলাল করব। এরপরের আঙ্গুল এরপরে এই আঙ্গুল এরপর ওযু শেষে আমাদের পাত্রে যে পানি থাকতে এই পানি আমরা মুখে নেব। মুখে নিয়ে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঁচু করে আমরা কালেমে শাহাদাত পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং অবশিষ্ট সামান্য পানি আমরা পান করব। সুপ্রিয় দর্শক আজ আমাদের ভিডিও এ পর্যন্ত।